মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ডেইলি ব্লগ। আজকে হলো 28 জুন আর এখন বাজে 7টা। আমার স্নান করা হয়ে গেছে আর আমি মালবাজার যাচ্ছি ট্রেনে করে। তো এখন খেয়ে রেডি হয়ে নেবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে দেখো দুধ রুটি বানিয়ে দিল মা, আর এই যে এই ড্রেসটা পরে নেব, পরে রেডি হয়ে নেব। উঠে পড়েছি এখন টোটোতে। আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি জংশনের দিকে। আমরা ইউজুয়ালি এনজিপির থেকে ট্রেন ধরি, মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, কিন্তু আজকে কাঞ্চনকন্যায় যেতে হবে। ওটা হচ্ছে শিলিগুড়ি থেকে মালবাজার যায়, ওটা সকালের ট্রেন, আর ওটা হচ্ছে শিলিগুড়ি জংশনেই আসবে। তার জন্য এই যে যাচ্ছি শিলিগুড়ি জংশনের দিকে এখন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকেই বৃষ্টি। এই যে প্রতিবার কোথাও ঘুরতে যাওয়ার সময় এত বৃষ্টি নামে। আর এই যে দেখো পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনেটা। আমাদের টিকিট কাটা হচ্ছে এখন। এই যে স্টেশন, আর তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে 7:51। আমাদের ট্রেন আসার কথা আছে হচ্ছে 8:25, মানে 8:25 এখান থেকে ছাড়বে। এই যে উঠে পড়েছি ট্রেনে। এই ট্রেনটা প্রায় আধা ঘন্টা আগেই চলে এসেছিলো স্টেশনে, তার জন্য কনফিউজ হয়ে গেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম যে না, এই ট্রেনটাই যাবে, এটার ইঞ্জিনটা চেঞ্জ করা হবে, তার জন্য এটা এত তাড়াতাড়ি এসেছিলো। আর এই যে দেখো এখন ছাড়লো ট্রেন, আর এখন বাজে হচ্ছে 8:35। অ্যাকচুয়ালি 8:25 ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু এই যে আগেই 10 মিনিটস লেট হয়ে গেল। তো দেখি চলো। আর এই যে দেখো এটা হচ্ছে ট্রেনের টিকিটটা। তোমাদেরকে বললাম যে আমাদের ট্রেন অ্যাকচুয়ালি ছাড়ার কথা ছিল 8:25, আর ওখানে মালবাজারে গিয়ে পৌঁছানোর কথা ছিল 9:30 মধ্যে, কিন্তু এই যে প্রথমেই 10 মিনিটস লেট হয়ে গেল। তো চলো দেখি এখন কখন গিয়ে পৌঁছায় বা। আর এই দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এটার জন্য অ্যাকচুয়ালি আমার আজকে ট্রেনে আসার মেন রিজন, আমি মালবাজারে ইউজুয়ালি বাসে গেছি, আর বাস তো মোস্টলি সেবকের ওদিক দিয়ে মানে সেবকের রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আর এই যে দেখো দিদা দাদু বসে আছে এখানে, দিদাকে বললাম হাই করতে। শিলিগুড়ি থেকে মালবাজার এই ধরো প্রায় 50 কিলোমিটারের মতন, তো খুব একটা বেশি সময় লাগে না। আর এই দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ট্রেনে তো উইন্ডো সিট পেয়ে গেলে আর কিছু লাগেই না। আর এই যে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এখন বাজে প্রায় 10টার মতো। এই যে দেখো এটা হচ্ছে নিউ মাল জংশন। এই যে টোটোতে উঠলাম, এখন আমি যাচ্ছি মানিবাড়ি। এই দেখো পৌঁছে গেছি, এখন বাজে 10:30। আর চলো এবার একটু ফ্রেশ হয়ে নেব। আমি ফ্রেশ হয়ে গেছি। আর এই যে দেখো ভাই মানি কফি বানিয়ে দিল, তাই এই যে খাচ্ছিলাম বসে বসে। কফিটা খুব ভালো হয়েছিল। এখন আমি মানিদের ছাদে আসলাম। এই দেখো কি সুন্দর গাছ। আর এই যে দেখো এই ফুলটা হয়েছিল গাছে। এই যে আরেকটা। এখানে আরো অনেক গাছ আছে। এই দেখো এই ছোট্ট একটা আম গাছে আবার আম হয়েছে। এই যে তুলসী গাছ। আমরা এখন আসলাম উপরের ঘরে। এই দেখো মানি রান্না করছিল মাংস, তাই তোমাদের একটু দেখালাম। আর এই যে দেখো এগুলো দিদান্তে রান্না হয়েছে,
আমার দিদান দাদু আর এই বাড়ির দিদান দাদু ওরা নিরামিষ খায়, গোপালকে ভোগ দিয়ে খায়, তার জন্য এই যে ওদের রান্না, এই যে ডাল। এটা আমরা একটু গেছিলাম বাইরে চিপস কিনতে। এই যে দেখো রাস্তায় দেখলাম এই ফুল গাছটা, কি সুন্দর লাগছে। এই যে দেখো এটা হচ্ছে মানিদের বাড়ির মন্দির। এখানে প্রতি বছর নীল পুজোর দিন বড় করে শিব ঠাকুরের পুজো করা হয়। এই যে এটা মানিদের তুলসী মন্দির। এই যে মানির মাছ রান্না করা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। এই যে দেখো মানি কত কিছু রান্না করেছে। এই যে এটা চিকেন আর মাছ, পনির, স্যালাড, দই আর আইসক্রিম। এখন বাজে হচ্ছে 4:09 আর আমার খাওয়া হয়ে গেছে। এখন একটু বসে রেস্ট করব, তারপর রেডি হয়ে একটু কোথাও ঘুরতে বেরোবো। এই যে দেখো রেডি হয়ে গেছি আর এই যে এটা পরে নিয়েছি। এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরতে, চলো। এই দেখো কত ফুল হয়েছে গাছটাতে। আর এই যে এটা হচ্ছে মালবাজারের হনুমান মন্দিরের রাস্তাটা। আগের বার যখন এসেছিলাম তখন গেছিলাম এখানে। আমরা এখন আসলাম মাল পার্কে, তো চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখাই। আর এখানে জায়গায় জায়গায় এরকম ফটো তোলার জন্য জায়গা বানানো। এই দেখো কি সুন্দর লাগছে। এই যে দেখো কত পাখি এখানে। এই যে এখানে গিনিপিগ আছে, এরকম এখানে পরপর 3টা খাঁচা বানানো। এই যে এটা পরেরটা, এটাতেও খরগোশ। কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে, দেখো। এই জায়গাটা অনেকটাই বড়। এই দেখো এই যে বাচ্চাদের খেলার জায়গা বানানো, এখানে ফটো তোলার জন্য জায়গা বানানো। এই যে দেখো আমি বসে এখানে ফটো তুলছিলাম। এই যে দেখো এখানে টয় ট্রেনও আছে। আর এই দেখো এই যে এই জায়গাটা কি সুন্দর লাগছে। এখন আমরা চলে আসলাম কসমো বাজারে, ওখান থেকে সামনেই। এই যে আমরা যাচ্ছি ভিতরে, তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো এই ড্রেসটা খুব সুন্দর লাগছিল। আমরা এখন উপরে যাচ্ছি। এই যে এটা আমরা এখন বাচ্চাদের সেকশনে, এই যে বুনুর জন্য জামা দেখছিলাম। এই দেখো এটা সুন্দর লাগছে। আর এই দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেট হিসাবে কিনতে হবে। এই যে এটা হলো শাড়ির সেকশন। মলটা হচ্ছে অনেকটাই বড়, এখানে 3টা সেকশন আছে আর টপমোস্ট সেকশন হচ্ছে বাচ্চাদের। আর এই দেখো এই যে এগুলো রাখা। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ পরের পার্টটা অ্যাড করলে এটা বেশি লেন্দি হয়ে যাবে। তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।